মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই মাদুলি আর যে সে মাদুলি রইল না রে মা। এ হলো তোর মেয়ের শক্তি, শক্তি। তোর খুব জানতে ইচ্ছে করছে না সে কোথায়? কেন দা ভাই, তোর ইচ্ছে করছে না? না, আমার পাস নিয়ে বেশি জানতে ইচ্ছে করে না। পাস ভাবলে আমার শুধু আমার ট্রমাগুলো মনে পড়ে। জানিস তো তোরা সবকিছু। ফুলকি ফাইনালি আমাকে সেই ট্রমাগুলো থেকে বের করে এনেছে। এখন এর সঙ্গে যদি আবার অন্য কোনো রকম সম্পর্কের কথা বাইরে আসে তাহলে আমি লিটারালি শেষ হয়ে যাব। স্যার, এবার কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, আমি কিন্তু কাঁদবো এবার। আরে বাবা ফুলকি, দাওয়াই খেপাচ্ছে তোমাকে, তুমি তো চিন্তা করো না তো। এই অন্য কথা বল, অন্য কথা বল। এই তোমার দাদা, সে তখন থেকে কাকে ফোন করে চলেছো? তোমার দিদি ঝিনুককে। কখন থেকে ফোন করে যাচ্ছি, ফোনটা ধরছি না। কেন ফোনটা ধরছি না বলো তো? এটা না খুব বাজে অভ্যাস না, তুই ফোন না ধরাটা। ঝিনুকের সঙ্গে তোর এখন কি দরকার? ওকে একটু ক্যাফেতে রাখতাম, কফি খেতাম, গল্প তো মজা হতো। বেচারা ঝিনুকেরও তো কোনো এন্টারটেনমেন্ট নেই। ভালো লাগতো। এই যা, তোর এক কাজ কর, তোরা বস, আমি গিয়ে ডেকে আনছি, কেমন? কোথায় যাচ্ছ এখন? কেন সুপার স্টোরে, আমি শিওর ও এখনো হিসাব করে চলেছে। তোমরা বসো, আমি চট করে ডেকে নিয়ে আসি। যা যা। আলোক নিরঞ্জন, কল্যাণ হোক, কল্যাণ হোক। দেখি দেখি বাবা, আলোক নিরঞ্জন। কি হলো ফুলকি? ওই সাধু বাবাটা। আরে ওই শিবরাত্রি আসছে না, তাই জন্যই বোধহয় বাবাজিরা এসেছিলেন ওই বুড়ো শিবের থানে। দাঁড়িয়ে থেকে কি করবে, চলো। ওই সাধু বাবাটাকে আমার খুব চেনা লাগলো। কি এরা তো এখান দিয়ে যাতায়াত করে, হয়তো আগে কখনো দেখেছো। আচ্ছা এসব এখন বাদ দাও, চলো যাই। ওর কি দোষ? একটার পর একটা সব আজব ঘটনা হয়ে চলেছে, আর ওর ডিটেকটিভ অ্যান্টেনা আরো প্রখর হয়ে উঠছে। আই থিঙ্ক খুব শিগগিরই ওর প্রফেশন পাল্টাতে হবে। বক্সার, গোয়েন্দা, ফুলকি দাস। হ্যাঁ, এখন তো তোমরা সবাই হাসবে আমার কথায়, কিন্তু ফুলকি দাস যা যা বলেছে একটাও কি ভুল হয়েছে? হয়নি তো? আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে। বলছি যে আমরা এখান থেকে ডাইরেক্ট সুপারস্টোর যাবো তো, ঝিনুকদির কাছে। কি দা ভাই? যেতে তো হবে, স্যারকে তো সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, চল এখন চলো ফুলকি, এসো চলো। কি ব্যাপার বলো তো ফুলকির মা? হ্যাঁ, জামাই হঠাৎ করে এসব কথা জিজ্ঞেস করলো কেন বলো তো? ঝিনুকের বিয়ে নিয়ে তো আমরা সত্যি বলতে কিছু ভাবি। তাছাড়া এতকাল নিখোঁজ ছিল, সেখানে যেসব কাণ্ড কারখানা করেছে, তারপরেও ঝিনুকের যে বিয়ে হবে আমাদের তো মাথাতেই আসেনি। আলোক নিরঞ্জন, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। বাবা, আমার বাড়িতে একটু পায়ের ধুলো দিন বাবা। মা, আপনারাও আসুন, ভেতরে আসুন, আসুন। ও একটু মোড়া টোড়া দাও। আলোক নিরঞ্জন। আসুন আসুন বাবা। বাবা, আপনার পদসেবা করার সুযোগ করে দিয়ে আমাকে একটু কৃতার্থ করুন।
কল্যাণ হোক তোর মা। তুই তো পুণ্যবতী রে। আর পুণ্যি কোথায় বাবা? পুণ্যি হলে কি শরীরের এমন অবস্থা হয়? শরীর চলে শরীরের নিয়মে, সংসারে মুখ্য আসে আত্মার যোগাযোগে। মেয়েরা পাশে রয়েছে, তোর জামাই রয়েছে, সে তো পুণ্যেরই ফল। কুড়িয়ে পাওয়া মেয়ে মানুষ করছিস মা, সে কি কম পুণ্যি? বাবা, আপনি এসব কথা জানলেন কি করে বাবা? মূর্খ! বাবাকে প্রশ্ন। বাবা ত্রিকালদর্শী, একবার মুখ দেখে ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছু বলে দিতে পারে। জয় বাবা, জয় বাবা। বাবা, বাবা আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করুন বাবা। বড্ড পাড়া যায় ওর ওপর, কি করে যে কাটানো যায়। কি নাম মেয়ের? অধ্যক্ষর কি? ফ? হ্যাঁ বাবা, ফুলকি। মেয়েকে কুড়িয়ে পাওয়ার সময় কিছু পেয়েছিলি? মাদুলি, তাবিজ, কবচ কিছু? ওর গলায় মাদুলি ছিল বাবা। ওই মাদুলি তোর মেয়ে রক্ষা কবচ হবে রে। নিয়ে আয় মা, ওই মাদুলি আমার কাছে নিয়ে আয়, নিয়ে আয়, আমার কাছে নিয়ে আয়। এক্ষুনি আনছি বাবা, এক্ষুনি আনছি। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। জয় হোক বাবা, জয় বাবা। Only स्वाहा। এই মাদুলি আর যে সে মাদুলি রইল না রে মা। এ হলো তোর মেয়ের শক্তি, শক্তি। রোজ পুজো করবি, রোজ। তোর মেয়ের সমস্ত পাড়া কেটে যাবে মা। নে ধর 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 ধর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।